আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথম আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা যে কোনো ব্রাউজারে আপনারা গুগল খুলবেন। খোলার পর আপনারা পিসিসি আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ওপরে যে লিঙ্কটি রয়েছে pcc.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম পোর্টালটি আপনাদের কাছে দেখা যাবে। তো আবেদন করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি, এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ঠিক অ্যাপ্লিকেশন লগইন বা এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তো এখানে আসার পরে আই হেয়ার বাই ডিক্লেয়ার, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপি, আপনারাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার নাম্বার একটা ওটিপি চলে যাবে। ওটিপির জায়গায় আপনাদেরকে ওটিপিটি বসাতে হবে। এখানে আপনার ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ওটিপি, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার এইভাবে ড্যাশবোর্ডটি খুলে যাবে। তো এইভাবে ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ড্যাশবোর্ড রয়েছে, নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, পেন্ডিং, আর অ্যাপ্রুভাল, সার্টিফিকেট ইস্যু এবং রিজেক্ট, এই অপশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো নতুন ভাবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন, যে কোনো একটা জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এরকম ফর্মটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এটা আবেদন করবেন অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু থাকতে হবে। যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এই পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। তো এখানে আপনার যে আধার নাম্বার সেটা আপনারা বসাবেন। বসানোর পরে আই হেয়ার বাই ডিক্লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি চলে যাবে, এটা ওকে করবেন। ওকে করার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার ওটিপিটা দিতে হবে। তো এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পেজটি এভাবে লোড হবে এবং দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ভ্যালিড সাকসেসফুল। তো এটা ওকে করবেন। ওকে করার সাথে সাথে কিন্তু আধার কার্ডে যে আপনার ডিটেলস, এই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এবং আপনার ছবি এখানে শো হবে। শো হওয়ার পর আপনার এখানে ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাড্রেসটি আপনার এখানে শো হবে। তো এখানে আপনার সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দেবেন এবং এই ঠিকানা থাকার সময়কাল, এখানে তারিখটা আপনাকে দিতে হবে। তো ডেটটা এইভাবে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, তো এখান থেকে আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পুলিশ স্টেশনটি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনার নিচের দিকে একটু আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস দুটো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন আপনার আপলোড করার জন্য অপশন চলে আসবে। তো এখানে আপনার যে ডকুমেন্ট সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চুজ ফাইল এখানে করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডকুমেন্টটি এখানে আপলোড করবেন। আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আপনার একটু স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে পারপাস, তো আপনি কোন পারপাসের জন্য নিচ্ছেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। ভিসা বা অন্য কিছু এমপ্লয়েন্ট বা আদার্স সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন। তো আপনার ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাবেন সেভ এবং প্রসিড, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম অ্যাপ্লিকেশনটি চলে আসবে। চলে আসার পর দেখতে পাবেন পে নাও, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এরকম পেজটি খুলে যাবে। পেজটি খুলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে পে নাওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম কিন্তু অর্ডার আইডি এবং ইনফরমেশন শো হবে এবং মেক পেমেন্ট এসবিআই পেমেন্ট গেটওয়ে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পেজটি এভাবে লোড হবে। তো আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এসবিআই পেমেন্ট গেটওয়ে এটা চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউপিআই বা এনএফটি ব্রাঞ্চ এবং নেট ব্যাংকিং ডেবিট কার্ড দিয়ে আপনারা করতে পারেন। পেমেন্ট করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে পেমেন্ট এরকম আপনাদের কাছে রিসিভ চলে আসার পর আপনাদের কাছে রিটার্ন ওয়েবসাইটে যেতে বলবে। এখানে আপনারা চলে আসবেন। চলে আসার পর আপনার কাছে এখানে ড্যাশবোর্ডটি শো হবে এবং পেমেন্ট সাকসেসফুল এখানে দেখাবে। দেখানোর পর আপনার গো টু ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল অ্যাপ্লিকেশন এখানে আপনার দেখাবে এবং পেন্ডিং অ্যাপ্রুভাল কোটা দেখাবে এবং পেমেন্ট পেন্ডিং কি রয়েছে সেটা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। এবার মোর ইনফরমেশন করলে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এমন দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট শো হয়ে গেছে এবং কোনটা বাকি রয়েছে সেগুলো আপনার কাছে এখানে শো হবে। এবং দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন, এটার উপর আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে অ্যাপ্লিকেশন শো হবে। আপনার সমস্ত ইনফরমেশন এখানে শো হবে। শো হয়ে যাওয়ার পর আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার যে ডকুমেন্টস আপনি যে আবেদন করেছেন সার্টিফিকেট ইস্যু হলে আপনার যে সার্টিফিকেট ইস্যু এখানে আপনার শো হবে। তো কিভাবে ডাউনলোড করতে হয় সার্টিফিকেট ইস্যু হলে পরবর্তী আমরা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো কিভাবে আবেদন করবেন এই সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে রাখবেন পরবর্তী এই রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।